পুরান ঢাকায় মামুন হত্যার নির্দেশদাতা হিসেবে রনির নাম জানালেও এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যদিও তাকেই বলা হচ্ছে মূল পরিকল্পনাকারী। এদিকে এই হত্যাকাণ্ডের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন জড়িত বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশের বক্তব্য, ইমনের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই তাদের কাছে। 10 নভেম্বর বেলা 11টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। পরে অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী বিলকিস আক্তার। মামুনের পরিবারের দাবি, 24 বছর পর জেল থেকে বের হয়ে ভালো হতে চেয়েছিলেন মামুন। এ কারণেই হত্যা করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। আমাকে বলেছিল একবার যে আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, ও আমার ছোটকালের বন্ধু। আমি যখন কলেজে পড়তাম তখন ওর সাথে আমার পরিচয়, বন্ধুত্ব হয়েছে। এখন তো আমি ওর কোনো কিছুতে নাই, ভালো মন্দেটা নাই। 24 বছর আমি জেল খেটে আসলাম, আজকে 3 বছর বের হইলাম। আমি কি ওর কোনো কিছুতে যাই? ওর সাথে কোনো কিছু আমার আছে? পরিবারের অভিযোগের বিষয়ে পুলিশ বলছে, হত্যাকাণ্ডে তালিকাভুক্ত সন্ত্রাসী ইমনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে এই হত্যাকাণ্ডের 2 দিনের মধ্যে শুটারসহ 5 জনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের 4 দিনের রিমান্ডও শেষ হয়েছে। তবে মূল পরিকল্পনাকারী হিসেবে যার কথা বলেছিল পুলিশ, এখনও ধরাছোঁয়ার বাইরে সে। ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। এই ক্ষেত্রে আমরা মূলত যে সম্ভাব্য কারণগুলো কি হতে পারে হত্যাকাণ্ডের, সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। জড়িত আরও যারা রয়েছেন তাদেরকেও গ্রেফতারের জন্য চেষ্টা করছি। 2024 সালের 5 আগস্টের পর জামিনে মুক্তি পান অন্তত 1 ডজন মামলার আসামি ইমন। এরপর নিউ মার্কেটে প্রকাশ্যে গোলাগুলি সহ নানা অপরাধে উঠে আসে তার নাম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।